বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওমরা থেকে আসার পরে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ব্লগ দিব কি না। এ নিয়ে অনেক দিন পার হয়ে গেছে। অনেক ভিউয়ার্স আপু জানতে চাচ্ছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। তাই এখন আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। মেশিনে কাপড় দিয়েছিলাম সাদা একটা গেঞ্জিতে, একটা হলুদের দাগ ছিল, সেটা ওঠেনি, একটা ঝোলের দাগ। তাই আমি একটু খাবার সোডা আর লেবুর রস দিয়ে দিলাম, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এটা শুকানোর পর দেখা যাবে দাগটা চলে গেছে। ইটালিতে এই সময় আবহাওয়া খুবই অবস্থা খারাপ থাকে, তাপমাত্রা 10-এর নিচেই থাকে। এই রোদ, এই বৃষ্টি, সূর্যের মেঘ সারাদিনেও দেখা যায় না, এরকম অবস্থার ভিতরেই চলছে। সকালবেলা আমি একে একে কাজগুলো করে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি ছানা তোলার জন্য, আর অদিনে আম এনেছে। ঘরে রাখলে 2-1 দিন রাখলে হয়তো পেকে যাবে। এটা বাংলাদেশের না, অন্য কোনো দেশ থেকে এসেছে। তাই কাটার পরে দেখি কাঁচা, এটা দেখে আমি সুযোগ বুঝে একটা কেটে নিয়েছি। এটা দিয়ে আমি তেল ছাড়া যে আচারটা তৈরি করে সেই আচারটা বানিয়ে নিব। তা আমি আমটাকে একটু ঝুরি ঝুরি করে কেটে এখানে চিনি আর ভিনেগার দিয়ে দিচ্ছি। এটা একটু মেখে রাখবো। চিনিটা মেল্টেড হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছানা তোলার জন্য আমি হাফ কাপ দই নিয়েছি, আর সাথে নিয়েছি হাফ কাপ পানি। এটাকে আমি একটু ভিনেগার দিয়ে মিলিয়ে একসাথে দিয়ে দিব। ছানাটা তুলে আমি এটাকে রেখে দিব, আর আচারটাকে জাল করে নিয়ে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিব। দুপুরের রান্না শেষ করতে করতে কিন্তু আবার মেয়েদের আনতে যাওয়ার সময় হয়ে যাবে, ওদের স্কুল থেকে আনতে যাব। এই আচারটায় অনেক বেশি মশলা লাগে না, অল্প একটু মশলা দিয়েছি, আর কোনো মশলা দিইনি। আমি একটু লবণ, মরিচ আর চিলি ফ্লেক্স দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে কোনো তেল দিইনি, শুধু চিনি আর সিরকা দিয়েই কিন্তু করেছি। এক আপু জানতে চেয়েছিলেন যে আমার পুঁই শাকের কী অবস্থা, আপডেট যাতে আমি জানাই। এই কাটার অংশটা কিছুদিন আগের, এই এটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং একদিন আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। পরাতা মাছ রান্না করে নিচ্ছি, আর আজকেও আমি পুঁই শাক ভাজি করব, এজন্য এই ভিডিওটাও আমি ওখানে এড করে দিলাম। এখন তো আর শাক নেই, শাক অনেক আগে ছিল। শাকটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু মজিয়ে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে নিব।
দুপুরে খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়েছি, এরপর আসর মাগরিব সব একসাথে হয়ে গেছে। মাগরিবের পরে এখন আমি আচারটা ঠান্ডা হয়ে গেছে বয়মে ভরে নিব, আর ছানাটা মধ্যে মিষ্টিগুলো তৈরি করে নিব। আচারটা কিন্তু খুবই মজা হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। তো এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, এভাবেই ভালো থাকবে। আজকের ভিডিওর কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।